আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের সেশনে আমরা দেখব কিভাবে ইজি ওয়েতে একটা স্মার্ট অ্যান্ড প্রফেশনাল ক্যাশ মেমো অর ইনভয়েস আমরা এমএস ওয়ার্ড এর মাধ্যমে তৈরি করতে পারি। আপনারা যদি আমার এই স্টেপগুলোকে ভালোভাবে ফলো করেন তাহলে আপনারা শিখে যাবেন কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে একটা প্রফেশনাল ক্যাশ মেমো অর ইনভয়েস তৈরি করা যায় এবং এমএস ওয়ার্ড এর মধ্যে আপনাদের কনফিডেন্স আরো এক ধাপ বেড়ে যাবে। আমরা শুরু করি। প্রথমে আমরা একটা নিউ পেজ অর নিউ ডকুমেন্ট তৈরি করব। ফাইল, এরপরে যাব নিউ, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, প্রথমে আমরা দুইটা কাজ করে নিব। একটা হচ্ছে ফন্টের নাম এবং ফন্টের সাইজ আমরা ডিফাইন করে দিব। এরপর পেজ সেটআপ। যে কোনো কাজ করার আগে এই দুটো কাজ আমরা অবশ্যই আগে করে নিব। আমরা ফন্ট রাখলাম টাইমস নিউ রোমান আর ফন্ট সাইজ আমরা 14 থেকে স্টার্ট করলাম। এরপর আমরা যাব পেজ সেটআপ। এটা করার জন্য লেআউট, অনেক এমএস ওয়ার্ড ভার্সনে পেজ লেআউটও লেখা থাকতে পারে। এরপর মার্জিন থেকে কাস্টম মার্জিন, এভাবে আমরা পেজ সেটআপে যেতে পারি। অথবা লেফট সাইডে যদি আপনি কোনো একটা রোলার দেখতে পান, এখানেও ডাবল ক্লিক করলেও পেজ সেটআপ চলে আসবে। টপ, বটম, লেফট, রাইট, পেজের 4টা সাইড আমরা চারপাশে 0.7 করে রাখবো। 1 ইঞ্চি থেকে কম, 0.5 থেকে বেশি। এরপর ওরিয়েন্টেশন থাকবে প্রটেক্ট মানে খাড়াখাড়ি। পেপার, এখানে ডিফল্ট লেটার পেপার সাইজ থাকে, আমরা রাখবো A4, যেহেতু আমাদের প্রিন্টের স্মার্ট সাইজটা হচ্ছে A4 সাইজ। ওকে ওকে তো আমরা একটা ডেমো এখানে রেখেছি, যেটা দিয়ে আমরা এরকম একটা মেমো তৈরি করব। তো মেমোটা যদি আমরা একটু দেখি, প্রথমে আমরা দেখতে পারি যে প্রথমে আমাদের হেডার পার্ট, যে ক্যাশ মেমো টাইটেল, এরপর হচ্ছে এন্টারপ্রাইজ নেম, অ্যাড্রেস, কন্টাক্ট নেম, অ্যাড্রেস, এরপর হচ্ছে একটা টেবল ফরম্যাট। এভাবে করে আমরা একটা ইনভয়েস তৈরি করব। তো আমি এখানের মধ্যে প্রথমে লিখি ক্যাশ মেমো, এরপর প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান হবে সেই প্রতিষ্ঠানের নাম, এরপর লিখবো আমরা অ্যাড্রেস, এরপর মোবাইল অর ইমেল, মোবাইল অ্যান্ড ইমেল, যদি মোবাইল ইমেল থাকে, এরপর যদি ফোন থাকে ফোন। ওকে, এরপর আমি নিচের পার্ট লিখার আগে এই টেক্সট গুলোকে সিলেক্ট করে হোম থেকে আমরা এখানে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব। এরপর লাইনের গ্যাপটা আমাদের এখানে বেশি আছে, এখানে একটা লাইন স্পেসিং অপশন আছে, লাইন স্পেসিং অপশন থেকে আমরা রিমুভ করে দিব আর এখানে ডিফল্ট 1.15 রাখবো। এরপর জান্নাত সুপারশপ অর্থাৎ প্রতিষ্ঠানের নামটাকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজ একটু বাড়ায় রাখবো 24 বা 25, এরপর বোল্ড করে দিব। এরপর সবার শেষে কার্সরটা রেখে এন্টার দিব, অ্যালাইনমেন্টটা আবার লেফট করে দিব। এরপর এখানের মধ্যে আমরা লিখতে পারি কি সিরিয়াল নং, এটার জন্য ডট ডট দিব, এখানে একটা সিরিয়াল নং ইনপুট দেওয়া হবে। এরপর এখানে একটা ট্যাব দিয়ে অথবা এখানে ক্লিক করে কিবোর্ডের ট্যাব প্রেস করে ডেট ফিল্ড রাখার একটা আমরা অপশন রাখবো। তো ডেটটা বসানোর জন্য আমরা চাইলে শেপে গিয়ে, ইনসার্ট থেকে শেপে গিয়ে আমরা 3টা বক্স ড্র করে দিতে পারি, এটা একটু সুন্দর দেখায়। বক্স যখন আমরা ড্র করব, আপনারা শেপ টুলটা যদি দেখেন খুব ইজি বুঝতে পারবেন। শেপ টুল ড্র করার পর শেপ ফরম্যাট চলে আসবে। তো শেপ ফিলে গিয়ে আমি এখান থেকে জাস্ট নো ফিল করে দিলাম, অর্থাৎ আউটলাইনটা থাকবে। এরপর আমি এটার বর্ডারে ক্লিক করার আগে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড শিফট প্রেস করে ধরবো। এরপর এখান থেকে আরেকটা কপি করব, এরপর কন্ট্রোল শিফট ছাড়বো, আবার কন্ট্রোল শিফট চেপে ধরে আবার লেফট বাটন ধরে ড্র্যাগ করে আরেকটা বক্স তৈরি করব। ওকে, আচ্ছা, এই শেষেরটা আমি একটু বড় করে দিচ্ছি। ওকে ফাইন। এবার ডেটের ঘরে কার্সরটা রেখে এন্টার দিয়ে নিচে নেমে আসবো। এখানে আমরা লিখতে পারি কি নেম অথবা ক্লায়েন্ট নেম অর কাস্টমার নেম কোলন ডট ডট, অর্থাৎ এখানে কাস্টমারের নাম দেওয়া হবে অথবা যার কাছে ইনভয়েসটা যাবে তার নাম। এরপর আমরা এন্টার দিয়ে নিচে নেমে যাব। এরপর লিখবো অ্যাড্রেস, ঠিক এখানেও ডট ডট দিব,
দুইটা ডট লাইন লিখবো যেহেতু অ্যাড্রেস বড় হয় সাধারণত। আবার এন্টার দিয়ে নিচে আসবো, স্পেস দিয়ে অথবা ট্যাব দিয়ে আমরা একটু অথবা স্পেস দিয়ে একটু গ্যাপ নিয়ে এখানে ডট ডট দিব। ওকে, এন্টার দিয়ে নিচে নামলাম। এরপর আমরা যদি এখানে দেখি, তারপর আমাদের আছে এখানের মধ্যে একটা টেবল। প্রথমে আমরা যদি কলাম হিসাব করি ১, ২, ৩, ৪, ৫, ৫টা কলাম লাগবে। আর রো লাগবে অনেকগুলা। আপাতত আমি ৩টা নিচ্ছি। উপরে একটা রো, মাঝখানে একটা রো, এর পরের জন্য একটা রো। অর্থাৎ ৫টা কলাম ৩টা রো। তো আমি এখানের মধ্যে টেবল তৈরি করব। ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল, কলাম নিব ৫টা, রো নিচ্ছি ৩টা। ওকে দিব, আমাদের টেবলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি কোন অপশন থেকে কি নিচ্ছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। আর এগুলো ভেরি ইজি। তো আমি টেবলটাকে সাজানোর আগে টেবলের যে হেডলাইন গুলো সেগুলো লিখে ফেলছি। নং, তারপর হচ্ছে আইটেম নেম অর প্রোডাক্টস নেম অর ডেসক্রিপশন যা থাকে, এরপর হচ্ছে কোয়ান্টিটি অর অথবা প্রাইস, কোয়ান্টিটি, এরপর টোটাল। ওকে, এরপর দেখেন এবার আমি কলামের উইথ গুলোকে সাজাবো। আমরা যদি একটু ফলো করি, আমাদের নং এর জন্য কলাম উইথ ছোট হয়, আইটেম নমের জন্য নেমের জন্য একটু বড় হয়, কোয়ান্টিটি বা প্রাইসের জন্য একটু ছোট হয়। এইভাবে করে আমরা কলামের উইথ গুলাকে অ্যাডজাস্ট করে নিব। তো নং এর কলামটাকে আমি ছোট রাখলাম। এদিকে টোটাল, এটা কোয়ান্টিটির জন্য একটু ডান পাশে থেকে আমি উইথ ছোট করে আসতেছি, প্রাইসের জন্য এতটুকু। এরপর আমরা হেডলাইনটাকে সিলেক্ট করলাম, সেন্টার করে রাখলাম, বোল্ড করলাম। হুম, এরপর আমরা চাইলে এই টেবল এ যখন কার্সরটা রাখবো, এখানে টেবল লেআউট এবং টেবল ডিজাইন নামে দুইটা এডিশনাল অপশন আসবে, মেনু আসবে, কিন্তু বাইরে ক্লিক করলে আসবে না, টেবলের মধ্যে কার্সর রাখলে আসবে। তো টেবল ডিজাইনে গেলে আমরা এখানে অনেকগুলো টেবল ডিজাইন দেখতে পাবো। আমরা চাইলে অনেকগুলো রাখতেও পারি, আবার চাইলে আমরা নিজেরা নিজেদের মতো করতে পারি। যেমন আমি এই ফার্স্ট রোটাকে সিলেক্ট করে টেবল ডিজাইন থেকে শেডিং এ গিয়ে আমি আমার মতো করে কালার রাখলাম। এরপর প্রাইসের ঘরটাকে আমি আবার শেডিং এ গিয়ে অন্য একটা কালার রাখবো, হালকা লাইট কালার রাখলাম। এরপর টোটালটাকে ধরেন আমি আরেকটা কালার রাখবো। এটা আমরা আমাদের মতো করে দিতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই কালার দেওয়া লাগবে ওই কালার দেওয়া লাগবে। অথবা চাইলে সেম কালারও রাখতে পারি। এরপর দেখেন আমার এই ইনভয়েসের মধ্যে হেডলাইনের পরে অনেক বড় একটা গ্যাপ, যেখানে আমার নং, আইটেম নেম যেটা কলম দিয়ে লিখা হবে বা আদার্স ইনপুট টাইপ দিয়ে লিখা হবে, ইনপুট করা হবে। তো আমি এখানের মধ্যে মাঝখানে কার্সরটা রেখে এন্টার প্রেস করব কিবোর্ডে। ১, ২, ৩, ৪, ৫ এভাবে এন্টার প্রেস করে এটার হাইটটাকে আমরা বাড়াবো, যেন এখানে অনেকগুলো প্রোডাক্টের নাম এন্ট্রি দেওয়া যায় বা লিখা যায়। এরপর নিচে একটু জায়গা রাখবো। আবার যদি আপনি হাইট কমাতে চান, কিবোর্ড থেকে জাস্ট ব্যাক স্পেস প্রেস করবেন, আবার হাইটটা কমে যাবে। এরপর এন্টার দিয়ে আরেকটু হাইট কমাতে চাইলে কমাতে পারেন। ওকে, এরপর আমরা এখান থেকে আহ এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার রো। তো তৃতীয় নাম্বার রোতে আমরা নিচে চলে গেলাম। তৃতীয় নাম্বার রোর নিচে গিয়ে এখানে আমরা লিখতে পারি ইনওয়ার্ড, অর্থাৎ টোটাল যে অ্যামাউন্টটা আসবে ওইটার টোটাল ফিগারটা আমরা যে কথায় লিখি ইনওয়ার্ড, এটার জন্য আমরা একটা ঘর রাখলাম। এরপর নিচে নেমে এন্টার দিয়ে আরেকটা এন্টার দিলাম। দুইটা এন্টার রাখার পর এখানে আমরা একটা লিখলাম অথরাইজড সিগনেচার। আবার একটা ট্যাব দিয়ে আমরা দূরত্ব তৈরি করে এখানে লিখতে পারি রিসিভার সিগনেচার অর ম্যানেজার সিগনেচার। হ্যাঁ, মানে যে ফরম্যাটটা দেওয়া হয়। এখানে দ্বিতীয় লাইনে চলে এসেছে, তো আমি রিসিভারের আগে কার্সরটা রেখে একটা ব্যাক স্পেস দিলাম। এরপর রিসিভার স্পেলিংটা ভুল আছে, এটা এখান থেকে আমরা কারেকশন করে নিলাম। ওকে, এরপর দেখেন এই দুইটাকে আমরা চাইলে বোল্ড করতে পারি, যেহেতু এটুকুলা হেডলাইন মতো করে বলা যেতে পারে। এরপর এগুলোর উপর আমি লাইন ড্র করব, যেন সাইন দেওয়াটা ইজি হয়। ইনসার্টে যাব, শেপ, জাস্ট সিঙ্গেল একটা লাইন নিব। এরপর লাইনটা ড্র করব, তার সাথে শিফটও প্রেস করব। কখন শিফট প্রেস করতেছি, কখন কন্ট্রোল প্রেস করতেছি, এগুলো একটু বুঝলেই হবে। সিলেক্ট করলাম। এরপর দেখেন শেপ ফরম্যাট অটোমেটিক্যালি চলে আসলো। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন, দরকার না এতটুকু থাক। আবার আমরা চাইলে এটা কপি করে এখানেও নিয়ে আসতে পারি, আবার নতুন করে আরেকটাও ড্র করতে পারি। তো আমি যদি এটাকে করি বা যেটা আপনার জন্য সুবিধা হয়, আপনি চাইলে আবার শেপ থেকে তৈরি করেন একটা লাইন, নো প্রবলেম।
আবার শিফট ধরে এখানের মধ্যে একটা নিলেন। এরপর ঠিক এখানের মধ্যে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, একটু ডাউন এরো দিয়ে এটাকে মুভ করতে পারেন। জাস্ট ক্লিক করা লাগবে। আপনি যদি ক্লিক করতে অসুবিধা হয় একটু জুম বাড়াইয়ে কন্ট্রোল আর মাউসের হোল সামনের দিকে নিয়ে অথবা এখান থেকে প্লাস মাইনাস করে, এই যে দেখেন, এই যে এখানে মাউসটা নিয়ে গেলে একটা ফোর অ্যাঙ্গেল সিম্বল আসবে, ক্লিক করবেন, দেন এটাকে আপনি মুভ করতে পারবেন। আবার ক্লিক করেন, মুভ করতে পারবেন। হয়তোবা আপনি মুভ করতে পারতেছেন না, বাই দ্য ওয়ে আপনি এটার জন্য আটকে থাকবেন না, সামনের দিকে করে ফেলবেন, একটু লাইনটা বাঁকা হোক বা ইয়া হোক, ওইটা মেন না, মেন হচ্ছে ফুল স্ট্রাকচারটা দাঁড় করানো। আপনি একবারে যে পেরে যাবেন তা না, দুই তিনবার করলে আপনি পারবেনই। এরপর আসেন, এখানের মধ্যে আমরা অথরাইজ সিগনেচার রিসিভার সিগনেচার চলে আসলো। এখানে একটা বেশি গ্যাপ দেখা যাচ্ছে, এত বড় গ্যাপ আমার দরকার নেই, এখানে কার্সরটা রেখে আমি একটা ব্যাক স্পেস দিই। ওকে, আচ্ছা, তাহলে নিচে আমি একটু জায়গা পাইলাম। এরপর এখানে লিখলাম আমি কি টোটাল। টোটাল দেওয়ার পর দেখেন, আমরা যদি আগের মেমোটাতে দেখি, টোটালের পর আমার অনেক সময় ভ্যাট দিতে হয়, ডিসকাউন্ট, পেমেন্ট, এগুলোরও কিন্তু অপশন থাকা লাগে ইনভয়েসে বা মেমোতে। আমি টোটাল টাকা কত আসলে এর মধ্যে যে ভ্যাট দিতে হয় বা ডিসকাউন্ট দিতে হয়, এরপর ক্যালকুলেশন করে পেমেন্ট কত আসে, হ্যাঁ, এটার জন্য আমি আরো রো লাগবে। তাহলে রো কিভাবে বাড়াবো? কার্সরটা সবার শেষে রেখে যদি আপনি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন তাও বাড়বে। আবার আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট নামে একটা অপশন পাবেন। এখানের মধ্যে একটা আছে ইনসার্ট রো অ্যাবভ, বিলো, বিলো দিলে নিচের দিকে বাড়বে। হুম, এরপর রাখলাম এখানে ভ্যাট, এরপর ধরেন রাখলাম ডিসকাউন্ট, এরপর হচ্ছে আরেকটা রো ট্যাব দিলাম, এখানে হচ্ছে পেমেন্ট বা পেবল যে অ্যামাউন্টটা, এগুলোকে আমরা বোল্ড করে দিতে পারি। এরপর এখানে এই রোটা আমার পুরোটা দরকার নেই, এগুলোকে আমরা মার্জ করে দিতে পারি। এটা রাইট বাটন ক্লিক করেও করা যায়, এই যে জাস্ট সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে মার্জ সেল। আচ্ছা, ওকে, ফাইন। এখানে চাইলে আপনি অন্য কোনো একটা নোট বা দিতে পারেন, যেমন বিক্রিত পণ্য ফেরত দেওয়া হয় না ইত্যাদি টাইপের যদি কোনো ধরনের নোট থাকে, নোটগুলো চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন। তো এরপর দেখেন আমার এখানে কিন্তু স্পেস হচ্ছে না বলে এই লাইন দুইটা নিচে নেমে গিয়েছে, এই স্পেস গুলোকে বাড়ানো কমানো, এটাই হচ্ছে স্ট্রাকচার ম্যানেজ করা। তো আমি এখানে কার্সরটা রেখে আমি এখানের মধ্যে ফন্ট সাইজটা যদি একটু কমাই, দেখবেন এখানে গ্যাপটা কমবে ফন্ট সাইজের সাথে, জাস্ট খালি করে এখানে নিচে নেমে গেল। আবার যদি এখানে আমি একটু গ্যাপ বাড়াতে চাই, এখানে ফন্ট সাইজ একটু যদি বাড়াই দিই, গ্যাপ বেড়ে গেল, বাট তাও নিচে নেমে গিয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। আমরা উপর থেকে একটু জায়গা নিতে পারি কিনা দেখি। আমার এখানে চাইলে আমরা কার্সরটা রেখে ফন্ট সাইজটা একটু ছোট করলাম। দেখেন আস্তে আস্তে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন খুব ইজিলি পেরে যাবেন। এটা খুব কঠিন না, আবার খুব ইজিও না যে আপনি একবারে পেরে যাবেন। এরপর আসেন আমরা যদি নিচের দিকে যাই, এখানের মধ্যে একটা যদি এন্টার দিই, দেখি গ্যাপ পাওয়া যায় কিনা। না, একটা এন্টারও হচ্ছে না। তাহলে এখানে ফন্ট সাইজটা একটু বড় করে দিই, তাহলে অল্প অল্প করে গ্যাপ হচ্ছে, একটু কমাই, এই যে এইভাবে ম্যানেজ করাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। তাহলে আমাদের স্ট্রাকচারটা তৈরি হলো, যেমন ক্যাশ মেমোরিটাকে আমরা একটু বোল্ড করলাম, কনসিস অ্যাক্সেস বড় করে দিলাম। এবার এটার মধ্যে আমরা একটা শেপ তৈরি করি, যে শেপে গিয়ে আমরা এখানের মধ্যে একটা শেপ নিলাম। ওকে, এবার শেপটা যখন তৈরি করব, আমার শেপ আউটলাইন রাখবো না, যদি ফিল কালার আমি রাখতে চাই সুন্দরের জন্য, শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে গ্রিন কালার নিতে পারি। বাট আমার টেক্সটটা দেখা যাচ্ছে না। দেখেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি শেপ তৈরি করলাম, আমার টেক্সটটা দেখা যাচ্ছে না। তো শেপটা যখন ক্লিক করব, শেপ ফরম্যাটটা অটোমেটিক্যালি আসবে। এবার দেখেন এখানে বাম পাশে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড আর ব্রিং সেন্ড টু ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে ধাপে ধাপে পিছনে নিয়ে যাওয়া, ব্রিং টু ফরওয়ার্ড হচ্ছে সামনের দিকে নেওয়া যাওয়া। তো আপনি এত ডিটেলস আপাতত না জানলেও হবে, আপনি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলেন, তাহলে কাজ হচ্ছে না, আবার ক্লিক করেন, কাজ হচ্ছে না। এরপর রাইট বাটন ক্লিক করে আপনি একেবারে সেন্ড টু ব্যাক দেন, তাহলে সবার পিছনে যাবে। তাহলে সবার পিছনে গেল, তাও কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আপনি সিলেক্ট করলেন এখান থেকে সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট। এই যে বিহাইন্ড দ্য টেক্সট মানে হচ্ছে টেক্সটের পিছনে যাবে। অর্থাৎ আমি এখানে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনি একটা ক্লিক করে যাচ্ছে না, তাহলে আপনি বাকি অপশন গুলা যেগুলো আছে ওগুলা দিয়ে ট্রাই করবেন, যে আমি সেন্ড টু ব্যাক দিলাম, হচ্ছে না। এরপর হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট দিলাম, হচ্ছে কিনা। এভাবে ক্লিক করে দেখবেন যে কোনটার কাজ কি। আপনি দেখবেন কয়েকবার করতে গেলে আপনি বুঝে ফেলবেন। এরপর আমি এখানে ফন্ট সাইজটা হোয়াইট হোয়াইট রাখলাম। ওকে, ফাইন।
আবার চাইলে আমরা এখানে জান্নাত সুপার শপ এন্টারপ্রাইজের নামটা আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি। এখানে একেকটা ফন্ট একেক স্টাইল বা ডিজাইনের থাকে। আমরা চাইলে ফন্টটা একটু চেঞ্জ করে দেখতে পারি যে ফন্টটা চেঞ্জ করলে আমাদের কেমন লাগে। হ্যাঁ, অনেক দেখবেন তাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে ফন্টগুলো কি হয় থাকে চেঞ্জ থাকে। আমরা চাইলে এখান থেকে এটা রাখতে পারি বা এটা রাখতে পারি। ওকে, রাখলাম। ওকে, ফাইন। এরপর এখানের মধ্যে আইটেম নেম আসলো, টোটাল আসলো। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লোগো। লোগো ইনসার্ট করা। দেখেন আমাদের এখানে কিন্তু আবার নিচে নেমে গিয়েছে। তাহলে আমরা এখানে ফন্ট সাইজটা একটু ছোট করি। ওকে, চলে আসলো। এরপর হচ্ছে আমাদের লোগোটা অ্যাড করা। কারণ একটা ইনভয়েস প্রতিটা প্রতিষ্ঠান নিজস্ব একটা লোগো থাকে, মনোগ্রাম থাকে। লোগো যদি আপনি না বসান তাহলে এই ইনভয়েসটাকে আপনার ফেক মনে হবে। যেটা কোন প্রতিষ্ঠানের ইনভয়েস। তো আমরা লোগোটা বসানোর জন্য এটলিস্ট আপনার লোগোটা আগে থেকে তৈরি করা থাকতে হবে পিএনজি অর জেপিজি জেপিজি ফরম্যাটে। তো আমি এখানে দেখানোর জন্য আমি একটা পিএনজি বা জেপিজি ফরম্যাটে লোগো তৈরি করে রাখছি। লোগোটা আপনি এখানে আনতে গেলে ইনসার্ট করতে গেলে ইনসার্ট অপশনে যাব, এরপর যাব পিকচার অপশন। এই পিকচারে ক্লিক করব। দিস ডিভাইস স্টক এগুলাতে যাওয়ার দরকার নাই। আপনি যদি এখানে দিস ডিভাইসে ক্লিক করলে আপনি ডিভাইস থেকে নেবেন। দিস ডিভাইস মানে হচ্ছে মাই কম্পিউটার। তো এখানে আপনি কোথায় রাখছেন সেটা আপনি আপনার মতো করে ম্যানেজ করবেন, কোন ফোল্ডারে রাখবেন। তো আমি এখানে রাখছি, আমি এখান থেকে লোগোটা ইনসার্ট করলাম। তো লোগোটা যখন ইনসার্ট করবেন দেখবেন আপনি এত কষ্ট করে যা সেট আপ করেছেন সব নষ্ট হয়ে গেল। তো এখানে চিন্তার কোনো কারণ নাই। আমরা যখন লোগোটা নিয়ে আসব প্রথমে আমরা পিকচার টু ফরম্যাট অটোমেটিক পাবো। এরপর টেক্সট রাপে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট মানে টেক্সটের উপরে নিয়ে আসবো যেন আমি ইজিলি মুভ করতে পারি। এরপর লোগোর যে সাইজটা এটাকে আমরা কোণ ধরে ছোট করতে পারি, বড় করতে পারি, খুব ইজিলি রিসাইজ করতে পারি। আর যদি কেউ বলে অ্যাকুরেট রিসাইজ করার জন্য উইথ হাইট ধরে, তাহলে এখানে চাইলে আপনি কাস্টম ভাবে এখান থেকে উইথ হাইট বড় ছোট করতে পারেন অথবা কোণ ধরে করতে পারেন। তো আমি এটা এখানের মধ্যে রাখলাম। ওকে, ফাইন। ওকে, এরপর আমাদের যদি এই লোগোটা এখানে জলছাপ আকারে দিতে বলে তাহলে কন্ট্রোল চেপে ধরে আগে কন্ট্রোল প্রেস করবেন, এরপর মাউস দিয়ে ড্রাগ করে এটা এখানে টেনে নিয়ে আসবেন, তাহলে কপি হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করলাম, জাস্ট মাউস দিয়ে একটা মুভ করলাম, কপি হয়ে গেল। তো এবার এটাকে আমি একটু ওয়াটার মার্ক অর্থাৎ জলছাপ আকার যদি দিতে চাই, জাস্ট কোণ ধরে এটাকে রোটেটও করতে পারি বা একটু বড় করতে পারি। এটাকে যদি ওয়াটারমার্ক দিতে চাই এখানে সরাসরি ওয়াটারমার্ক দিতে হবে তা না, আপনি জাস্ট পিকচার ফরম্যাটে গিয়ে যদি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেন তাও এটা ওয়াটারমার্ক হয়ে যাবে। এই যে এখানে অনেকগুলা স্কেল আগে থেকে ডিফাইন করা আছে, আপনি একদম কমায় দিতে পারেন, হালকা দিতে পারেন বা আরো কমায় দিতে পারেন। এভাবে আপনি এটাকে কমায় রাখতে পারেন। ওকে, তো এটা ছিল আমাদের বেসিক একটা মেমো ইনভয়েস তৈরি করা। আহ, আশা করি আপনাদের খুব কঠিন মনে হবে না, এবং হচ্ছে আমি এই ইনভয়েসটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে ড্রাইভের লিংক দিয়ে দিব যেন ওখান থেকে ডাউনলোড করতে পারে। ডাউনলোড করে আপনি আরো ভালো করে এটাকে রিভিউ করতে পারেন, বা কোনো জায়গায় যদি আপনি আটকে যান আপনি ইনভয়েস ওইটা দেখে ফরম্যাটটা আপনি বুঝতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এরপরে আমরা নতুন কোনো এমএস ওয়ার্ড এর প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। নট অনলি এমএস ওয়ার্ড, আমরা এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোরই নিয়ে আসবো আস্তে আস্তে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।